এত সুন্দর টেস্টি লোভনীয় দেখে আইসক্রিম খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চলুন আজকে এই আইসক্রিমটাই বানাই। এটা হচ্ছে কোকোনাট আইসক্রিম। এই আইসক্রিমটা তো বানাবোই, সাথে সাথে বানাবো এই আইসক্রিমটা বানানোর জন্য যে কনডেন্সড মিল্ক আমি ইউজ করব সেটা একদম বাজার থেকে কিনবো না, বাড়িতেই কনডেন্সড মিল্ক বানাবো। দেখুন এই দেখুন কনডেন্সড মিল্ক কত সুন্দর। এটা শুধুমাত্র আইসক্রিম বানানোর জন্য নয়, যে কোনো ক্ষীর বানানোর জন্য আমরা এটা কাজে লাগাতে পারি। তো আমি আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, আমি সুতপা। আজকে নিয়ে এসেছি আমি কোকোনাট আইসক্রিম, হোমমেড কোকোনাট আইসক্রিম, সাথে হোমমেড কনডেন্সড মিল্ক। তো প্রথমে কনডেন্সড মিল্ক বানাচ্ছি। আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি আর মিল্ক পাউডার নেব দু প্যাকেট মতো নিয়েছি। আপনি যতটা পরিমাণে কনডেন্সড মিল্ক ইউজ করবে সেই অনুযায়ী মিল্ক পাউডার নিতে হবে। আর নিয়েছি আমি 1 চামচ মতো চিনিও নিয়েছি ওর মধ্যে, ঠিক আছে। আর নিয়েছি ঘি, এটা আমার বাড়িতে বানানো ঘি, কেউ চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারে। এবার এটাকে একবার ঘুরিয়ে নেব, মানে সবগুলোকে মিক্স করে নেবো আর কি। নেওয়ার পরে একটা লিকুইড দেখা যাচ্ছে, এই যে মনে হচ্ছে কনডেন্সড মিল্কটা তো এতটা পাতলা হতে পারে না, এরকম অনেকে ভাবতে পারেন। কিন্তু এটা কি বলুন তো, যেহেতু আমি মিল্কটা একটু হালকা গরম মিল্ক নিয়েছিলাম, তো এটাকে একটু 10 মিনিট মতো ঠান্ডা করতে দেবো। 10 মিনিট ঠান্ডা করার পর একদম গাঢ় হয়ে যাবে, যেটা আমি টেক্সচারটা দেখাচ্ছিলাম একদম সেরকমভাবে। তারপরে অর্ধেকটা আমি কোকোনাট নিয়েছি, কোকোনাটগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার যে অংশটা কুড়িয়ে নিয়েছি তার অর্ধেকটাই আমি ইউজ করব আইসক্রিমের জন্য, আর বাকি অর্ধেকটা রেখে দেবো, ওটা আমার কাজে লাগবে। তো আমি যেহেতু আইসক্রিম অর্ধেকটা নিয়েছি, তার মধ্যে চিনি নিয়েছি, দেখেছেন আপনারা। এবার এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। হাফ কাপ দুধের মধ্যে যে জিনিসটা মিক্সারের মধ্যে গ্রাইন্ড করে নিলাম, যেমন কোকোনাট দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, ওখানে একটা এলাচ মানে ছাড়িয়ে দানাটা দিয়ে দিলে কি ফ্লেভারটা ভালো আসে, কিন্তু আমি ওখানে ভুলে গেছিলাম বলে আমি এখানে দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে একটা টাইট ডোয়ের মতো বানিয়ে নেব। ওটাকে ঠান্ডা করতে দিলাম। এবার এই দেখুন কনডেন্সড মিল্কটা আমি কিছুক্ষণ রেস্টে দিতে দিয়েছিলাম, দেখেছেন কত সুন্দর গাঢ়, আর এর টেস্টটাও অসাধারণ, মানে খুবই ভালো। মানে একবার যদি বানানো হয় না, বাজারের কনডেন্স মিল্ক কিন্তু অল্প ছোটো, দামও প্রচুর নেয়, এক্সপেন্সিভ। আর এটাকে বাড়িতে বানিয়ে নিন, সহজেই বানানো যাবে, আর 2 দিন রাখতেও পারবো, কিছুই হবে না। হলো। এবার আমি যে ডোটা বানিয়েছিলাম সেটার মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে ডোটাকে স্প্যাচুলা দিয়ে লিকুইড করবো, একটু নাড়িয়ে নেবো। যেহেতু ওটা ঠান্ডা হয়ে জমে গেছে, আমি একটুকে নাড়িয়ে একটু লিকুইড করে নেবো, মানে সরল করে নেবো আর কি। এবার ওটা নেওয়ার পর আমি এর ভিতরে ইউজ করতে পারি ফ্রেশ ক্রিম ইউজ করতে। এলাচটাকে কিন্তু ফেলে দেবো, যেহেতু এলাচটা আমার গোটা দেওয়া আছে, ওটা একসময় ফেলে দিতে হবে। আর যদি আপনি গুঁড়ো করে দেন, মানে ওই যে চিনি পেস্ট করার সময় তখন যদি গুঁড়ো করে দিই, তাহলে আর দরকার নেই। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। হুইপড ক্রিম ইউজ করতে পারি অথবা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারি, যার যেটা অপশান। আমার কাছে হুইপ ক্রিম, তবে হুইপ ক্রিমের টেস্টটা একটু বেশি ভালো লাগে ফ্রেশ ক্রিমের থেকে, ঠিক আছে। এবার 6x3 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গুলার কেক টিন নিয়েছি আমি। তার মধ্যে প্রথমে ডেসিকেটেড কোকোনাটগুলোকে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি উপর থেকে ক্রিমটা দেবো। যখন ডিমোল্ড করবো তো নিচের পোর্শনটাই কিন্তু উপরে চলে আসবে, আর যখন এই কেক মানে কোকোনাটটা থাকবে, তাহলে উপরে কোকোনাট থাকলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একটা ভালো সুন্দর ফ্লেভারের জন্য, ঠিক আছে। আমি এটা করেছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে বানানো হয়ে গেলো যে আইসক্রিমটা, যে লিকুইড আইসক্রিম হলো সেটা আমার, সেটাকে আমি ওর ভিতরে আস্তে আস্তে সুন্দর করে গোছাচ্ছি, মানে সাজিয়ে দিচ্ছি। এটাকে দিতে একটু সময় লাগবে, যেহেতু ভীষণ লিকুইডই নয়, ক্রিমই আছে, আমাকে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে। আর আরেকটা কথা বলবো, আমি এখানে রেক্ট্যাঙ্গুলার কেক টিনের মধ্যে সবসময় বাটার পেপার আমি ইউজ করতে বলবো। কেন বলছি, কারণ বাটার পেপার না দিলে ক্রিমটা ওর পাত্রের গায়ে লেগে যাবে আইসক্রিম যখন হয়ে যাবে। এটাকে যখন ফ্রিজার থেকে বের করবো, আমাকে এটাকে কিছুটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে ডিমোল্ড করতে হবে। ওর থেকে যদি বাটার পেপার দিয়ে দিই, আমার কোনো গলে যাওয়ার কোনো চান্সই নেই, প্লাস খুব সুন্দর ডিমোল্ড হবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ ডিমোল্ড হয়েছে। আর এটাকে আমি সহজেই মানে বাটার পেপারগুলো সরিয়ে নিতে পারছি। আমি এরকম আইসক্রিম আগে একবার বানিয়েছিলাম, পিস্তাচিও মালাই আইসক্রিম, আপনারা যারা দেখেনি দেখতে পারেন, সেটাও কিন্তু এত সুন্দর হয়েছিল। তবে এক্ষেত্রে কি, এটা যেহেতু কোকোনাট আইসক্রিম, এটা হোয়াইট কালারের, আর এটার টেস্টও অসাধারণ হয়েছে। যারা আইসক্রিম খেতে পছন্দ করি, তারা বাচ্চারাও খেতে পছন্দ করে। আমি রেকমেন্ড করবো বাজারের আইসক্রিম খাওয়ার থেকে এই বাড়িতে এত সুন্দর আইসক্রিম বানিয়ে রাখুন, বাচ্চাদের দিন, তার শরীরও ভালো থাকবে, প্লাস বাইরের জাঙ্ক ফুড সে খাবে না, ভিতরে খাবে। নিজেরাও একবারে এটা অবশ্যই ট্রাই করে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।